আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মুচমুচে বেগুনি বানিয়ে দেখাবো। তো চলুন এই মুচমুচে বেগুনি কিভাবে বানাতে হয় দেখে আসি। তো বেগুনি বানাতে আমার যা যা লাগছে তা হচ্ছে বেগুন, বেসন 1 কাপ, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এবং ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন। আর আজকে আমি এখানে রেড কালার ইউজ করেছি, আপনারা চাইলে অরেঞ্জ কালার দিতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালার ছিল না। আমি প্রথমেই বেগুনটাকে সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি। এর পুরুত্বটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কেমন হবে। একদম পাতলা করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। এরপর এই বেগুনগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। আপনারা অবশ্যই আধা ঘন্টার জন্য হলেও মেখে ঢেকে রাখবেন। চলুন এবার তৈরি করে নিই বেগুনির ব্যাটার তৈরির জন্য আমি এখানে 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু ফুড কালার এবং স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আমি কলের ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা ব্যাটার তৈরি করার প্রসেসটি একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু একবারে পানি দিয়ে দেইনি, আর এগুলোকে খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করছি। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন আমি চলে যাব ভাজাভাজির কাজে। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর বেগুনিগুলোকে সেই ব্যাটারে এভাবে এপাশ ওপাশ ডুবিয়ে একে একে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলে বেগুনগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ তেল ছিটে আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, মানে হাতটা পুড়ে যেতে পারে। এরপর একটা খুন্তির সাহায্যে অথবা আমার মতন এভাবে খুব সাবধানে নেড়ে তেলগুলোকে বেগুনের উপরে উঠিয়ে দিবেন। তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি বেগুনিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আমার সবগুলো বেগুনি ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমার বেগুনিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই মুচমুচে এবং মজা হয়েছে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।